বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে ভাত খাওয়ার জন্য। তো সকালবেলা রান্না বান্না করা হয়ে গেছে আমার। এখন বাজে সকাল 11টা। তো আজকে আর সেই অনেক সকাল থেকে মানে ব্লগটা শুরু করলাম না। এখন 11টা বাজে, এখন থেকে ব্লগটি শুরু করছি বন্ধুরা। তো আশা করি ব্লগটি ভালো লাগবে, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ছেলে মেয়ে দুজনেরই খাওয়া হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। তো ছেলেকে ভাত খাইয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে রয়েছে। তো রাতের বেলা তো ও বাড়িতে গেছিলাম, তো সকালবেলা আবার চলে এসেছি। তো কালকে ও বাড়িতে তো দেখতে পেলে, ও বাড়িতে গিয়ে রান্না বান্না করলাম, সেই মাংস রান্না করেছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম রাতের বেলা। তো আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। কথা বলবো ভেবেছিলাম, ভিডিওটা শেষ করব, কিন্তু আর পারলাম না। মানে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছি, তারপরে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো দেখো যে এখানে পাট পাতা ভাজি করেছি, পাটের পাতা। তো রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভাজি করেছি এটা। আর এখানে আছে দেখো লাউ শাক, মানে লাউয়ের ডগা, আর হচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ রান্না করেছি। তো এই যে দেখো এখানে ভাত বেড়ে নিয়ে এলাম, আর এই যে আছে পাট পাতা ভাজি করেছি রসুন আর লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে খেতে এটা। আর এখানে দেখো এই যে লাউর ডগা আর হচ্ছে আলু দিয়ে একটা নিরামিষ রান্না করেছি। তো ছেলেটাকেও এইখান থেকে শাক, মানে লাউ শাক তুলে আলু দিয়ে এগুলো দিয়েই ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম ছেলের জন্য, তো ওগুলো দিয়ে ছেলেকে খাইয়ে দিয়েছি ভাতটা। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা গুছিয়ে রেখে তারপর দেখো চলে এসেছি আমি কলাইগুলো ঝাড়তে। কলাইগুলো পরিষ্কার করব এখন ঝেড়ে ঝেড়ে। আর ওদিকে ছেলে আর মেয়ে দুজনেই ঘুমিয়ে রয়েছে। ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মেয়েটাও ওর কাছে গিয়ে শুয়ে পড়েছে, ওরও ঘুম এসে গেছে। তো দুই ভাই বোন এখন ঘুমোচ্ছে। আর আমি দেখো এই যে কলাইগুলো এখন ঝেড়ে নিচ্ছি। তো যতক্ষণে না এই কাজগুলো করতে পারছি ততক্ষণে টেনশন যাচ্ছে না, জানো তো। যে কোনো কাজ হোক না কেন, যদি পড়ে থাকে সেই কাজটা না করা হয় তাহলে যেন সেই মানে মন থেকে সেই টেনশনটা যায়ই না, আর কেমন কেমন একটা যেন লাগে। আর সেই কাজটা ভালোভাবে করে নিলে বাস টেনশন ফ্রি, আর কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে না, মানে মন ছাপ থাকে একদম। তো দেখো এই যে আমার টেনশনটা ছিল এই কলাইগুলো পরিষ্কার করা নিয়ে। তো কিছুদিন তো হয়ে গেছে, সেই মানে বেশ কিছুদিনই তো হয়ে গেল কলাইগুলো রেখেছি এইভাবে, না ঝেড়ে না পরিষ্কার করে। টাইমই পাচ্ছিলাম না, মাঠে যেতে হচ্ছিল বারবার, সেই জন্য আর কলাইগুলো ঝাড়াই হয়নি। তো ভেবেছি ঠিক আছে মাঠেরগুলো তো আগে বাড়ি নিয়ে আসি, তারপর ঝেড়ে পরিষ্কার করে নেওয়া যাবে। তো এই যে দেখো কত কলার খোসা রয়েছে এর মধ্যে, দেখতে পাচ্ছ। তো এই যে দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর দেখা যাচ্ছে, সবুজ সবুজ মুগ ডাল, একেবারে পিওর দেশি মুগ ডাল। তো দেখো খুব সুন্দর করে এভাবে আমি সব ডালগুলো পরিষ্কার করে নেব। তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কিছু কলাই বিক্রি করে দিই, কিন্তু বলছে না বিক্রি করতে হবে না, সারা বছর খাবে কি ডাল বিক্রি করে দিলে। তো আমি বলছিলাম যে অনেকটা ডালই তো হয়েছে, তো কিছু বিক্রি করে দিই, বাজার টাজার খাওয়ার পয়সা বেরিয়ে আসবে।
তো বলছে কত টাকা হবে বাজার করে কতদিন খেতে পারবে, ডালের তো বেশি দাম নয়, 100 টাকা কেজি। আমাদের এইখানে বিক্রি হয় 100 টাকা কেজি মুগ ডাল। তো বেশি বেশি নয় 10 কেজি ডাল বিক্রি করা যাবে, 1000 টাকা হবে, তো 1000 টাকায় কতদিন চলবে এটাই বলছে। বলছে যে আবার যদি সামনের বছর না হয় জমিতে কলাই তাহলে কি করবে, আর এখন যদি ঘরে রেখে একটু রোদ দিয়ে দিয়ে রাখা যায়, রোদে শুকিয়ে শুকিয়ে, তাহলে অনেক দিন ধরে খাওয়া যাবে। আর বিক্রি করে দিলে কিনতে যাও দেখো দামে কিনতে হবে, তুমি যে দামে বিক্রি করবে তো লোকের কাছে কিনতে গেলে বেশি দাম চাইবে। আর এই যে দেখো আমার বডিম্যান ঘুম থেকে উঠে পড়েছে, তো ও উঠেছে অনেকক্ষণ হয়ে গেছে, আমি কলাই ঝাড়া বন্ধ করে দিয়ে ওকে ভাতটাও খাইয়ে দিয়েছি এর মাঝে, তো সেগুলো আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো ও এখন খেলা করছিল, আমি কাজ করছিলাম আরও খেলা করছিল। তো বন্ধুরা এখন কটা বাজে জানো তো, এখন বাজে রাত 10টা, আর আমি এসেছি বাবার বাড়িতে। তো রাতের বেলার খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো এখন থালা বাসনগুলো আমি মেজে ধুয়ে রেখে দিচ্ছি। আর জানো তো আমার মোবাইলে একটা খুব বড় সমস্যা হয়ে গেছে, সেই জন্যই তোমাদের সঙ্গে সারাদিন আর কিছু শেয়ার করতে পারিনি, শুধু ওই যে কলাইগুলো ঝেড়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তো কি সমস্যা হয়েছে চলো বলবো এক্ষুনি। তো দেখো আমি বাসনগুলো মেজে এইখানেই উবুর দিয়ে রেখে দিচ্ছি, জলটা ঝরে গেলে তারপর আবার ঝুড়ির মধ্যে তুলে রাখবো। তো জানো তো রান্নাঘরে না, মায়ের এই রান্নাঘরটাতে জায়গাটা অনেকটা কম, সেই জন্য এই থালা বাসন নিচেই রাখা যায় না, থালা বাসনের ঝুড়িটা উপরে রেখে দিয়েছে মা। তো দেখো এই যে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এই যে, আর এই যে ঝুড়িতে রেখে দেব একটু জলটা ঝরে গেলে। আর মা বাবা বসে বসে দেখো টিভি দেখছে, খবর দেখছে বসে বসে, খবরে কি দেখাচ্ছে। আর ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে। বন্ধুরা রাতের বেলায় ভিডিওটা শেষ করব, কিন্তু শেষ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলছি। তো কালকে যে ওই যে দুপুরবেলা দেখতে পেলে কলাইগুলো ঝেড়ে পরিষ্কার করলাম, তো আমি তো বলেছিলাম যে মেপে তোমাদেরকে দেখাবো কত কেজি কলাই হয়, আর তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি কলাইগুলো ঝেড়ে পরিষ্কার করে মেপেও দেখেছি কত কেজি হয়েছে। তো কলাই হয়েছিল 18 কেজি, 18 কেজি কলাই হয়েছে। তো জানো তো একটা দুঃখের বিষয় কি, আমার মোবাইলে চার্জ উঠাচ্ছে না, জানি না কেন, দেখাচ্ছে চার্জ হচ্ছে কিন্তু হচ্ছে না, মুলিতেই মোবাইলে চার্জ উঠাচ্ছেই না। তো জানি না কি হয়েছে, ব্যাটারি খারাপ হয়ে গেছে নাকি চার্জার খারাপ হয়েছে বুঝতে পারছি না। তো সেই জন্য ফোনে একদমই চার্জ ছিল না, সেই জন্য তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি কাল দুপুরবেলা থেকে। খুবই অসুবিধা হচ্ছে জানো তো। আর রাতের বেলা তো রান্নাবান্না ও বাড়িতেই করেছিলাম, কাঁঠালের ইঁচড় রান্না করেছিলাম, মা কাঁঠাল কেটেছিল, মাও ইঁচড় রান্না করেছিল এ বাড়িতে, আর আমিও ও বাড়িতে ইঁচড় রান্না করেছিলাম। তো রান্নাবান্না করে আবার ভাত তরকারি সব ধরে নিয়ে এ বাড়িতে চলে এসেছিলাম রাতের বেলা। তো এসে তারপরে এইখানেই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম রাত্রেবেলা। আর এখন বাজে সকাল 5টা, সেই সকাল 5টা বাজে এখন। তো এখন আবার ও বাড়িতে যাব, ছেলের খিদে পেয়ে গেছে, ছেলে কান্না করছে, ওকে আবার ও বাড়িতে গিয়ে দুধ গরম করে খাওয়াতে হবে। ছেলেটাও রাতের বেলা ভাত খায়নি, জানি না কেন, ওকে ভাতই খাওয়াতে পারলাম না, হয়তো পেটে কোনো সমস্যা হচ্ছিল নাকি। তো তাড়াতাড়ি আবার ও বাড়িতে গিয়ে ওকে দুধটা গরম করে খাওয়াতে হবে। তো এই কারণেই, এই সমস্যার কারণে তোমাদের সঙ্গে কালকে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি জানো তো, মোবাইলে চার্জ না থাকলে কিভাবে শেয়ার করব। তো রাতের বেলা খাওয়া দাওয়া করে শুধু ওই যে থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, যে রাতের বেলা বাসনগুলো মেজে ধুয়ে রাখি। তো চলো বন্ধুরা, ব্লগটি বড় করছি না, দেখা হচ্ছে আজকের নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে দেখা হবে। তো এই ব্লগটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে হাসি খুশিতে থাকো। আজকের মতন টাটা।